নমস্কার। আজকে আমরা আমাদের একজন পেশেন্ট তার সাথে কথা বলছি। তো যদি আপনি আপনার নাম বলেন। আমার নাম স্যার ফাল্গুনি লাহা। আচ্ছা আমার বয়স ধরুন এই 69 হয়ে গেছে, 70 পড়ে গিয়েছে। আচ্ছা। তো এনার মূল সমস্যা ছিল কোমরে। তো এনার এমআরআই হয়েছিল লাম্বার স্পাইনের। ক্যানাল ডায়ামিটার খুবই কম, L4 L5 লেভেলে অ্যারাউন্ড 5.6, আর L5 S1 লেভেলে এটা 7.9। ওকে, তো যথেষ্ট কম। তো এবার আমরা ওনার একটু সিমটমটা শুনব। হ্যাঁ, আপনি কি সমস্যা নিয়ে মূল এসছিলেন? আমি এসেছিলাম, আমি হাঁটতে গেলে আমার পা দুটো অবশ হয়ে যেত, মনে হতো এক্ষুনি পড়ে যাবো, বা অনেক সময় কাউকে ডেকে আমার ধরতেও হয়েছে। দিয়ে আবার বসার পরে 5 মিনিট বসার পরে আবার নর্মাল হয়ে গেছি। আচ্ছা, তো মোটামুটি কতটা হাঁটার পরে এই সিমটমটা আসতো? প্রথমে এটা ধরুন এই আপ ডাউন 50-50-100 মিটার, বা যদি মানে 5 মিনিট দাঁড়িয়ে আছি, 7 মিনিট দাঁড়িয়ে আছি, তাহলে ওইটা হতো না হেঁটেও। তো এই প্রাইমারি ফিচার্সটা প্রথমত একটা মোটর সিমটম ইন্ডিকেট করে, যেহেতু পেশেন্ট বলছেন যে তার পায়ে জোর কমে যেত, অবশ ভাব মনে হতো। তো এই মোটর ফিচার্সের সাথে সাথে আরেকটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার এখানে পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে যে উনি যদি বসে যান তাহলে সামহাও মানে আমরা জানি যে ডিস্কের ওপরে লোডিং কিন্তু দাঁড়ানোর চেয়ে বসায় কমে না, বরঞ্চ বাড়ে। বাট তাও বসে যাওয়ায় পেন চলে যাওয়া বা সিমটম ডিসঅ্যাপিয়ার করার মানে ইন্টারপ্রিটেড করা যায় যে সামহাউ স্পাইনালের যে নার্ভ রুট এক্সিট ফোরামেনগুলো, সেই ফোরামেনের ডায়ামিটারগুলো কোনোভাবে কম্প্রোমাইজ হচ্ছিল। সেই জন্য উনি বসে গেলে আমরা জানি স্পাইনাল ফ্লেকশন এই এক্সিট নার্ভ রুট ফোরামেনের যে ডায়ামিটার সেটা বাড়ায়। তো এরপর আমরা ওনাকে ক্লিনিক্যালি অ্যাসেস করি। অ্যাসেসমেন্টে যেটা পাওয়া যায় সেটা হয় যে একটা লাম্বার রিজিয়নের একটা মাস্কুলার টেন্ডেনেস ছিল, প্লাস মূল সিমটমটা আপনার বাঁ পায়ে ছিল, তাই না? বাঁ পায়ে সিমটমটা বেশি ছিল, ডান পায়ে। ডান পায়ে বেশি ছিল। ডান পায়ে বেশি। তো আর সেই সিমটমটাকে আমরা এখানে ট্রিটমেন্ট করি। মোটামুটি আপনি এখানে আজ নিয়ে কতদিন এলেন? 2 মাস হবে। না, 2 মাস। সপ্তাহে একদিন করে আসতাম। হ্যাঁ, তো 2 মাসে মোট কবার আসা হয়েছে? 6-7 বারের। হ্যাঁ, 6-7 বারই। তো তারপরে এখন আপনার সিমটম কেমন আছে যদি সেটা একটু বলেন। এখন আমি তো অনেকটাই ভালো আছি। ধরুন ওইটা যেটা 100 মিটার হাঁটতাম, সেটা মোটামুটি 150 মিটার 200 মিটার মধ্যে যাচ্ছি। এখন সেই যে পড়ে যাবার ভয়টা সেটা আর নাই। তবে এমনি আছে, প্রবলেমগুলো সব রয়েছে, কিন্তু অনেকটাই আমি ভালো। আমরা ইনিশিয়ালি এনার একটা মানে ভাস্কুলার ইস্যু বা ক্লডিকেশন সাসপেক্ট করেছিলাম। তো যাই হোক, সেটা ডপলার স্টাডি করে দেখা হয় যে সেটা মেজর কোনো ইস্যু নেই, কারণ মানে আমরা জানি যে ক্লডিকেশন তো ভাস্কুলার এবং নিউরাল দুটো রিজিয়নই হতে পারে। তো এনিহাও অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ স্যার।